দিদিকে নিয়ে ছাদে যাচ্ছি সকালবেলা বাবাকে চা বিস্কুট দিতে। এমনি দিনে তো আমি যেতে পারি না, ছুটি থাকে না, কাজে যেতেই হয়, তাই যেতে পারি না। আজকে ছুটি পেয়েছি তাই বাবাকে চা বিস্কুট দিতে যাচ্ছি। দুধটা দেখা। এটা বেনে গাছ পুঁতেছে। দিদি বেশি কাজ করছে, জল দে আগে। পুরো নিয়ম মেনে করতে পারছে, আমি পারছি না। কি করবো বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে হবে না। ওখানে পথ, তাই কোনো উপায় নাই। ইচ্ছা থাকলেও বলে না উপায় থাকে না, ঠিক তাই। যেখানেই থাকো এসে খেয়ে যাও বাপি, না খেয়ে থেকুনি। যে মানুষ ভালো চলে থেকো, গেছে সুস্থ তাকে থেকো, তো আর ভালো ফিরে জন্ম পাওয়া নিও। যায় না। তবু তার শেষ কাজটা যাতে ভালোভাবে হয় সেইটাই চেষ্টা করছি, যাতে বাবার আত্মা শান্তি পায়। কারণ বাবার আমরা দুটোই মেয়ে, ছেলে তো নেই। এবার সিঁড়ি দিয়ে নামছি, এরপর ভাত চড়াবো। শান্তির জল ছেড়ে হবে, শান্তির জল রেখে দিতে হবে। 8-15 দিন তো লাগবে, জায়গা জায়গা কাটে গেছে, তারপর ছেটাতে লাগবে। বাবাকে খেতে দিয়ে আসলো। চল চলো সকাল সরো। এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, আলু সেদ্ধ, কুমড়ো ভাতে। বাবার জন্য আগে বেড়ে দিয়ে আসতে যাচ্ছি ছাদে, সুন্দরভাবে দিদি আর আমি। জল নিয়ে আসবি নাকি? কষ্ট হলেও কোনো উপায় নেই বন্ধুগণ, তো ধর। কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের কাজ করতেই হবে। আমি জল নিচ্ছি, দে। হাজার কষ্টের মধ্যেও চকা কাজে বাবা, যেতে হবে। মাকে যেতে পার একটু ঘুরে দাঁড়া। তাই আজকের দিনটা চা বাবার কাজটা আমি ভালোভাবে করতে পেরেছি। আজকে বাবার 6 দিন হলো আমাদের মধ্যে নেই। 2 তারিখে আমাদের ঘাট, 3 তারিখে শ্রাদ্ধ হবে এবং 5 তারিখে মৎস্যমুখীর। সব জোগাড়জান্তি করছে আমার জামাইবাবু, আর আমি যতটা পাচ্ছি করতে পারছি, চেষ্টা করছি সময় বার করার। খেয়েছে? এই যে বাবাকে খেতে দিলাম দিদি আর আমি মিলে। যেখানে থাকো এসে খেয়ে যাবো। দিয়ে এবার চলে আসছি আমি আর দিদি। বাবা আমাদের দুজনকে ভালোবাসতো। এবার আমরাও খেতে নামছি। বাবাকে দেওয়ার পর এবার আমরা খাবার দিয়ে পেছনে টাকাতে
সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। এবার দুই বোনে খেতে বসবো। জল নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে করে বসলে খাই। আর কিচ্ছু খাইনি, সেগুলো হয়ে যাবে খেয়েছি। আমি শুধু চা খেয়েছি। ওই এখনই যা চা খেয়েছি। ভাবিনি এমনও দিন আসবে আমার জীবনে, চট চট চট। তাও আবার এত তাড়াতাড়ি।